প্রিয় দর্শক বন্ধুরা, প্রাথমিক থেকে 2009 এর নিয়োগকে কেন্দ্র করে ফের আবারও 4200 শিক্ষক পদের নথি নিয়ে চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের গুরুত্বপূর্ণ নির্দেশ। অবশ্যই এই ভিডিওতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। আরও একবার প্রাথমিকে 2009 এর নিয়োগকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। বন্ধুরা, সেই দিক থেকে দেখতে গেলে আবারও মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে তুলে দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের সম্মানীয় জেলা শাসককে। তবে কিছু নথির কিন্তু হদিশ মেলেনি। গত মঙ্গলবার এই বিষয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় পূর্ব মেদিনীপুরের সম্মানীয় জেলা শাসক মহাশয়কে নির্দেশ দেন 2009 সালে জেলায় যেসব প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের সব নথি বাজেয়াপ্ত করতে হবে, এবং এই মামলার কিন্তু শুনানি ছিল বৃহস্পতিবার। তো সেই দিক থেকে দেখতে গেলে 2009 সালে যে নিয়োগ হয়েছিল এবং সেই নিয়োগ নিয়ে যে মামলা, তার বিজ্ঞপ্তি জারি হয়েছিল বাম জামানায়। তো পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদিও নানা কারণে পিছিয়ে যায় এবং শেষে 2012 সালে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু হয়, এবং এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নানান ধরনের অভিযোগ ওঠে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে আগেও এই প্যানেলকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাসে একটি মামলাও কিন্তু হয়, এবং সেই সময় হাইকোর্টের নির্দেশ ছিল যে চাইলেই কেউ পুনরায় মামলা করতে পারেন। তার ভিত্তিতে আবার একটি মামলা কিন্তু হয় মহামান্য কলকাতা হাইকোর্টে। সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের নির্দেশ মেনে সংশ্লিষ্ট প্যানেলের যে 4200 জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল তাদের সম্পর্কে যাবতীয় তথ্য বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসনিক মহল এবং শুরু হয়েছে। তো সেই দিক থেকে গত বুধবার বেশ কিছু নথিপত্র পূর্ব মেদিনীপুরের সম্মানীয় জেলা শাসক মহাশয়ের কাছে পাঠানো হয়েছে, যদিও ভাড়া বাড়িতে চলা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে দীর্ঘদিনের পুরনো সেই সব ওই প্যানেলের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের কিছু নথিপত্র মেলেনি বলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। তো এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব কোট আনকোট বলেন যে আমাদের কাছে যেসব নথি ছিল তার সবটাই সম্মানীয় জেলা শাসকের হাতে তুলে দিয়েছি, কিছু নথি পেতে সমস্যা হচ্ছে, এই ব্যাপারে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমাদের বক্তব্য জানাবো। তো এই গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে প্রোগ্রেসিভ কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।